হ্যালো আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ইলিশ ভাজা খেতে। আপনারা গেস করেন তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি মাওয়া ঘাটে। তো সকাল ভোর 6টায় আমরা রওনা দিছি মাওয়া ঘাটের উদ্দেশ্যে। আমরা গেছিলাম 6 জন। তো এর ভিতরে রাবেয়া ছিল, ও বাসে অনেক বমি করছে। বাস থেকে নেমে আমরা অটোতে যাচ্ছিলাম। আমরা তো সবাই ভালোই ছিলাম, বাট এই যে আমাদের মধ্যে রাবেয়া, ও মাস্ক পরে বসে থাকবে। তো প্রত্যেকটা বন্ডিংয়ে এরকম একটা ইনোসেন্ট মেয়ে থাকবেই, সেটা হলো আমাদের রাবেয়া। ও অনেকটা ইনোসেন্ট। তো আমরা এইভাবে যাচ্ছিলাম, অনেক মজা করতেছিলাম, অনেক চিল্লাচিল্লি করতেছিলাম। আশেপাশের মানুষ হয়তো ভাবতেছিল যে এই জঙ্গলিরা কোন জায়গা থেকে আসছে। ফাইনালি এই যে আমরা মাওয়া ঘাটে আসি। এই জায়গা থেকে অনেক সকালে আসছিলাম বিধায় হয়তো লোকজন অনেকটাই কম ছিল, নৌকাগুলো ঘাটেই বাঁধা ছিল। আমরা এই যে এই সাইড দিয়ে চলে যাব এখন ওই পাশে। আমরা সবাই এই জায়গাগুলো দেখে ব্যস্ত হয়ে পড়ছিলাম, বিভিন্ন রিলস বানাতে আর এরকম ভিডিও বানাতে, ছবি তুলতে। সবাই ছবি তুলতেছিল, ভিডিও বানাইতেছিল। ভাই পুরা পাগল বানাই ফেলছিল। এই যে এই জায়গায় এক একজনের ভিডিও নিতেছিল। প্লেসটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল বলার বাহিরে। একদম বাতাসে মনে করতেছিল যে উড়াই নিয়ে চলে যাবে। কোনো প্রকারে হিজাব ঠিক ছিল না, জামা ঠিক ছিল না, উড়ে যাচ্ছিল পুরা, এত পরিমাণ বাতাস। আর ওয়েদারটা এত সুন্দর ছিল। এক প্রকার মন খারাপ করেই এই বোটে উঠছিলাম, কারণ রাবে এই জায়গায় একটা সিন ক্রিয়েট করছে। আমরা সবাই বোটে উঠতে চাচ্ছিলাম, বাট ও ভয় পাইতেছিল, উঠতে চাচ্ছিল না। তারপরে ওকে যে উঠায় লাইফ জ্যাকেট পরায় দেওয়া হয়েছে, বাট সবাই হাসতেছিল দেখে ও খুলে ফেলতেছিল। ও অনেক রাগের কাজ করলো, আমরা ওর উপরে রাগ করে থাকতে পারি না, কারণ ও এত ফানি, এমন এমন কাজ করে ভাই, হাসতে হাসতে মরে যায়। ওর জন্য আমরা মুড খারাপ করেও থাকতে পারি না বেশিক্ষণ। তারপরে আমার মুড খারাপ থাকলেও বোটে ওঠার পরে এই ওয়েদার এবং বাতাস, এত সুন্দর একটা প্লেস দেখে আর কোনোভাবে আমাদের মুড অফ ছিল না। আমি তো পুরো পারতেছিলাম না যে সবার সামনে নাচতে। এত ভালো একটা প্লেস। আমি লাইফে ফার্স্ট টাইম বোটে উঠছিলাম, এত ভালো লাগতেছিল। আপু আমারে সাহস দিয়ে পুরা সামনে নিয়ে যায় বসাইছে। ওই যে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা ব্রিজ। আমরা মনে হয় 7 নম্বর পিলারের সাইড দিয়ে ঢুকছিলাম এবং 1 নম্বর পিলারের সাইড দিয়ে বের হইছিলাম। পানিতে ভাসমান অবস্থায় পদ্মা ব্রিজের এত কাছে। তো নৌকা ভ্রমণ শেষে আমরা সোজা চলে আসলাম মাছ কিনতে। এখানে আসছি আর ইলিশ ভাজা খাবো না, তা তো হতে পারে না। কিন্তু ওনারা মাছের দাম অনেক বেশি চাচ্ছিল। এগুলা প্রতি পিস চাচ্ছিল 800 টাকা করে। আমাদের ইলিশ মাছগুলা কাটতেছে। তারপর কাটাকুটি শেষ করে ভাজতে চলে আসলো। তো আমি ওনাদের বলতেছিলাম যে আমাদের ভাজাটা আমি একটু হাত দিয়ে লাড়বো। তো ওনারা লাড়তে দিছিল। ভাই এত তেল ছিটতেছিল, আমার ফ্রেন্ড বলতেছিল চলে আয়, হাতে লাগবে। তারপর আমি চলে আসি ওই জায়গা থেকে। তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত সময় শেষ, আমরা চলে যাচ্ছি। টাটা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।